আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, মাগরিবের পরে অথবা এশারের পরে অথবা রাতের যে কোনো সময় আপনি যদি 60টি তাসবিহ আমার সাথে জবানে পাঠ করতে পারেন, 60টি আশা নিয়া, 60টি তামান্না নিয়া, 60টি প্রয়োজন নিয়া, 60টি জরুরত, 60টি হাজত নিয়া পাঠ করতে পারেন। 7 বার পাঠ করতে আপনার দেরি হবে, 60টি তাসবিহ পাঠ করতে আপনার সময় লাগবে। আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিয়ে আপনার মনের সকল আশাগুলা পূরণ করতে আর দেরি করবেন না। আল্লাহু আকবার কাবীরা। এই দোয়াটা আমার শেখানো নয়, স্বয়ং বুখারী শরীফের মধ্যে হাদিসের মধ্যে এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে তার উম্মতদেরকে হাদিয়া দিয়ে গিয়েছেন। আপনি যদি যে কোনো সমস্যা নিয়ে, কেউ ঋণগ্রস্ত হয়ে আছেন, কেউ অভাবগ্রস্ত হয়ে আছেন, কারো আকামা হয় না, কারো চাকরি হয় না, কারো সন্তান কথা শোনে না, সন্তান অভদ্র, সন্তান বাজে ছেলে মেয়েদের সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছে, কারো স্বামী পরকিয়া করে বা স্বামীর সাথে আপনার ভালো সম্পর্ক যাচ্ছে না, দাম্পত্য জীবনের মধ্যে অসুখী রয়েছেন, অথবা এখন আপনি ভালো আছেন সাংসারিক দিক দিয়া, আপনার মনে একটা সংসার সব সময় থাকে, একটা ভয় সব সময় কাজ করে, কোন সময় না জানি কোন অঘটন ঘটে, কোন সময় না জানি কোন দুঃখ কষ্ট আমার জীবনে চলে আসে, আবার ঘরে চলে আসে, তারা এই 60টি তাসবিহ আমার সাথে পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা যে যেই নিয়ত নিয়ে পাঠ করবেন, আল্লাহ তাআলা তার সেই নিয়তকে পূরণ করে দিবেন, তার সেই তামান্না পূরণ করে দিবেন, তার সেই আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। 60টি দোয়া এক এক করে পাঠ করবেন। চলো আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। মাগরিবের পরে অথবা এশারের পরে অথবা রাতের যে কোনো সময় আপনি ওযু করে আমলটি করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার ওযু না থাকলেও মোবাইলটি হাতে নিয়েছেন, ভিডিওটির সামনে চলে আসছে, এখন যদি ওযু করতে যান আপনার নফস আপনাকে ভুলিয়ে দেবে। ওযু ছাড়া পড়লে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 করে নেকি, আর ওযু সহ পড়লে 30 করে নেকি। এই শুধু পার্থক্য, ওযু নাই এখনও ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে আপনি আমলটি করতে পারবেন। চলুন সরাসরি আপনার আমলের মধ্যে চলে যাই। তার আগে জানাই দেব, আপনার যদি এই শেয়ারের দ্বারা, আপনার যদি অন্য মানুষকে পৌঁছানোর দ্বারা, অর্থাৎ আমরা যে দাওয়াতি কাজের আমল করি, অন্য মানুষ পর্যন্ত পৌঁছানোর কাজ করি, অর্থাৎ মানুষের কাছে প্রচার প্রসারের যে কাজটি করি, এটা যদি আপনি করে দিতে পারেন, সেই মানুষটা যদি আমল করে পাঠ করে, আপনিও সেই একই পরিমাণ নেকি পাবেন। এই জন্য আপনি যেই কাজটা করতে পারেন, যদি পারেন শেয়ার করে দেন, আর শেয়ার করতে না পারলে কোনো সমস্যা নাই, এমন একটা লাইক বাটন আছে, প্রতিদিন নতুন ভিডিও দেখার সময় ওই লাইক বাটনে চাপ দিলে গরদ বেড়ে অন্যের মানুষের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর যারা নতুন অথবা পুরাতন আছেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। প্রতিদিন আপনার মোবাইলে একটা কোরআন হাদিসের ক্লাসের ভিডিও চলে আসবে। আপনাকে মাসে, আমাদের বছরে কখনোই 1 টাকাও দিতে হবে না। কিন্তু এই আমলগুলো যদি আপনি দেখতে পারেন অথবা শুনতে পারেন, অথবা আপনার দোকানে, ঘরে, যেই জায়গায় বাজাতে পারেন, অর্থাৎ আওয়াজ দিতে পারেন, এই দোয়াগুলার আওয়াজ, ওই আওয়াজে ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার রহমত এবং বরকত বর্ষণ করবে। আল্লাহু আকবার কাবীরা। আর যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের দরজা, সম্পদের দরজা খুলে দিবেন। আপনার জীবনের সগীরা কাবীরা গুনাহ, শিরকি গুনাহ, ছোট গুনাহ, পরকীয়ার গুনাহ, জিনার গুনাহ, যৌবনকালে যে গুনাহগুলো করেছেন, যা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, সেই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা তার সম্পদের দরজা, বিশেষ রহমতের দরজা আপনার জন্য খুলে দিবেন। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। সর্বপ্রথম আমরা ইস্তেগফারের মাধ্যমে আমল শুরু করব। ইস্তেগফারের মাধ্যমে স্বয়ং আল্লাহ তাআলা 5টি পুরস্কারের কথা ঘোষণা করছে সূরা নূহের মধ্যে। আল্লাহু আকবার। 1 নম্বর পুরস্কার হলো আপনার
গুনাহগুলো, এই যে এখন যে আমি ইস্তেগফারটি পড়ব, এর নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। বুখারী শরীফের 6306 নম্বর হাদিসের মধ্যে আসছে, এই ইস্তেগফারটি যে পাঠ করবে, রাতে পাঠ করলে ওই রাতে যদি ইন্তেকাল হয়, আল্লাহ তাআলা তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাইবে। দিনে যদি পাঠ করে, ওই দিনে যদি তার ইন্তেকাল হয়, আল্লাহ তাআলা সরাসরি তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। এখন আমার সাথে জবানে পাঠ করবেন, আমি বলে একটু থামবো, আপনাকে বলার সুযোগ দেব। যদি বলতে না পারেন শুনবেন, একই পরিমাণ নেকি, একই পরিমাণ ফায়দা আপনি পেয়ে যাবেন। সাইয়্যিদুল ইস্তেগফারটি আমার সাথে জবানে পাঠ করুন, অথবা শুনুন, অথবা জোরে বাজাইয়া আপনার ঘরের মধ্যে, আপনার রুমের মধ্যে আওয়াজ পৌঁছাইয়া দেন। এর দ্বারা কি হবে, আল্লাহ তাআলা বলতেছেন সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ সম্পদ দান করবে। আল্লাহু আকবার কাবীরা। যাদের সন্তান নাই, আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করবেন। আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দিয়েছেন, সন্তান যদি অবাধ্য হয়, আল্লাহ তাআলা সন্তানদেরকে পিতা মাতার বাধ্যগত করে দিবে। সন্তানের যদি মেধা কম শক্তি থাকে, মেধা শক্তি বাড়াইয়া তাকে আলোকিত মানুষ বানাইয়া দিবে। 4 নম্বর হইল আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। 5 নম্বর হইল আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে থেকে তাকে শারাবান তাহুরা, উত্তম শারাব, উত্তম শরবত পান করাইবে নহর থেকে। আল্লাহু আকবার কাবীরা। তো আমার সাথে সাইয়্যিদুল ইস্তেগফারটি পাঠ করুন। আমি বলে একটু থামবো, আপনাকে বলার সুযোগ দেব। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার। সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। সাইয়্যিদ শব্দের অর্থ হলো সর্দার। ইস্তেগফারের সর্দার আল্লাহ তাআলা আমাদের জবান দিয়ে পাঠ করাইলো, অথবা যাদেরকে শোনাইলো তাদের খোশ নসিব, কপাল ভালো, ভাগ্য ভালো। আল্লাহু আকবার কাবীরা। 2 নম্বর হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের মধ্যে ইরশাদ করেন, দোয়াটি হলো ছোট্ট এবং সহজ, কিন্তু এই দোয়া পাঠের মাধ্যমে ওই বান্দা অথবা বান্দির গুনাহ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ, বৃষ্টির ফোঁটা পরিমাণ, ওই পরিমাণ গুনাহ রাশিগুলাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, তার জন্য রিজিকের দরজা খুলে দেন। আল্লাহু আকবার কাবীরা। এক সাহাবী আসছে রিক্ত সিক্ত গরিব অবস্থায়, আল্লাহ তাআলা নবীজি এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। শুধু বলছেন তুমি এই দোয়াটি পড়বে, ওই সাহাবী কয়েকদিনের মধ্যে এত ধনী হয়েছে, তার এলাকার মধ্যে তার চাইতে বড় ধনী আর কেউ ছিল না। আল্লাহু আকবার কাবীরা। সাহাবা একরাম বললেন, আল্লাহর রসুল, এই ছোট্ট দোয়ার মধ্যে এত বরকত। আল্লাহর রসুল বললেন, শুধু মানুষকে নয়, 18,000 মাখলুকাতকে আল্লাহ তাআলা এই ছোট্ট দোয়াটির দ্বারা রিজিকের ব্যবস্থা করে, সম্পদের ব্যবস্থা করে। আপনার রিজিকের ব্যবস্থা হয় না কেন? আপনি পড়েন না ঠিক মতো, আপনার সেই ইয়াকিন নাই, সেই বিশ্বাস নাই। আমার সাথে এখন জবানে জবানে পাঠ করবেন। আমি যতবার পড়ি ইনশাআল্লাহ তাআলা একটা জরুরত হাজত নিয়ে পাঠ করবেন। এই দোয়াটা দিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাআলার হাজত পূরণ করার জন্য, বান্দাবান্দির প্রয়োজনগুলো পূরণ করার জন্য, আপনার সন্তানের নাতি নাতকুরের যার যা প্রয়োজন
পড়বেন আর মনের মধ্যে আনবেন, আমিও পড়ব আর আমারও জরুরতগুলো আমি মনের মধ্যে আনবো ইনশাআল্লাহ তাআলা। এবং আমাদের দর্শক শ্রোতারা যারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেছেন তাদের প্রয়োজনগুলোও আমি মনের মধ্যে আনবো। আপনি বলতে পারেন হুজুর এত প্রয়োজন, আল্লাহ তাআলার কাছে হাজার কোটি প্রয়োজনও এক ফোঁটা বিন্দু পরিমাণও আল্লাহ তাআলার সম্পদ কমবে না, সবার প্রয়োজনগুলো যদি আল্লাহ তাআলা পূরণ করে দেয়। বলুন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহু আকবার কাবীরা। তারপরে আমরা মোনাজাত উঠাবো, আপনি শুধু আমিন বলবেন, তারপরে আপনার মনের কথাগুলা মোনাজাতের মধ্যে বলতে থাকবেন। আল্লাহ, আমার এই প্রয়োজন, আমার সন্তান অসুস্থ, আমার সন্তান শারীরিক মানসিকভাবে অসুস্থ, তাদেরকে সুস্থতা দান করুন। আপনারা যারা কমেন্টের মধ্যে লেখছেন, আল্লাহ আমার ঘরের মধ্যে অভাব অনটন দূর করে দেন। আল্লাহ সোনার মক্কা মদিনায় যাইতে মন চায়, যাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ ঋণগ্রস্ত হয়ে আছে যারা, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। এমন বলতে থাকবেন মনে মনে আর পড়তে থাকবেন জবানে জবানে। এখন যেই দোয়াটি, সেই দোয়াটি বলা হয় সালাতুল হাজতের দোয়া। হাজত শব্দের অর্থ হলো প্রয়োজন, প্রয়োজন পূরণের দোয়া। আমি অর্থটা একটু বলে তারপরে আমি দোয়াটা শুরু করব, আমার সাথে জবানে পাঠ করবেন, আপনাকে বলার সুযোগ দেব। ইয়া কাদিয়াল হাজাত, হে হাজত পূরণকারী মহান আল্লাহ, হে প্রয়োজন পূরণকারী মহান আল্লাহ, হে দোয়া কবুলকারী মহান আল্লাহ, হে আশাগুলা পূরণকারী মহান আল্লাহ। দোয়া ছোট, অর্থ হইল ব্যাপক অর্থ। আল্লাহু আকবার কাবীরা। আমার সাথে এখন পড়বেন, ইয়া কাদিয়াল হাজাত, 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 ইয়া কাদিয়াল হাজাত। হে সমস্ত প্রয়োজন পুরাকারী মহান আল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আমরা 3টা তাসবিহ পাঠ করেছি। 4 নম্বর তাসবিহ হলো সমস্ত দুশ্চিন্তা দূর করার আর মনের আশা পূরণ করার তাসবিহ বলা হয়। এটাকে আল্লাহু আকবার কাবীরা, এটা তিরমিজি শরীফের মধ্যে আসছে এবং কোরআনের বর্ণিত একটি দোয়া। হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, মাছের পেটের মধ্যে চলে গিয়েছিলেন, সেখানে তিনি এই দোয়াটি পাঠ করেছেন। সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, আবার রাতের অন্ধকার, ওই মাছকে আর একটা মাছ গিলে ফেলেছে সেই অন্ধকার, 4-5টা অন্ধকার থেকে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন যেই দোয়ার মাধ্যমে। সেই দোয়াটি আমার সাথে এখন জবানে জবানে পাঠ করবেন। ওযু থাকুক না থাকুক, মা বোনেরা জুনুবি অবস্থায় আছেন, পিরিয়ডকালীন সময় আছেন, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, যে কোনো অবস্থায় আছেন, আমাদের সাথে আজকের সম্পূর্ণ আমলগুলা জবানে জবানে পাঠ করতে পারবেন। আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু
মিনাল যালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। 5 নম্বর হইল নবীজির পছন্দনীয় একটি দোয়া, যে দোয়াটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন লাইলাতুল মেরাজ, আল্লাহু আকবার কাবীরা, যখন লাইলাতুল কদরের রাত্রে জিজ্ঞাসা করলেন আল্লাহর রসুল, আজকের রাতটা তো 1000 মাস অপেক্ষা উত্তম একটা রাত, এই রাতে আমি কোন আমলটা করব? নবীজি বললেন, আমার পছন্দের একটি দোয়া আছে, এই দোয়াটা তুমি পাঠ করবে। এই দোয়ার মাধ্যমে তোমার সগীরা কাবীরা সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যার গুনাহ ক্ষমা হয়ে যাবে, আল্লাহ তাআলার বরাদ্দকৃত রিজিক, বরাদ্দকৃত তার জন্য শান্তি, সুখ, শান্তি, সমৃদ্ধি, সচ্ছলতা, এগুলা কিন্তু গুনার কারণে আটকে যায়। যখন গুনাহ মাফ হয়ে যায়, এই জন্য প্রত্যেকটা দোয়া যেখানে দেখবেন গুনাহ মাফ, সেখানেই দেখবেন রিজিক বৃদ্ধির দোয়া। গুনাহ মাফ, রিজিক বৃদ্ধির দোয়া, মানে গুনাহ মাফ হলো তো রিজিক বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। তো আল্লাহ তাআলার রসুল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। আপনি আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থটা একটু জানায় দেয়, আপনি কথা বলবেন না, শুনবেন অর্থটা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ নিশ্চয়ই আপনি মহান ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, এবং ক্ষমা করতে আপনি পছন্দ করেন, ভালোবাসেন। দুনিয়া কেউ ক্ষমা করতে পছন্দ করে, ভালোবাসে, শুনছেন? একবার দুইবার পছন্দ করে, বারবার যদি অন্যায় করেন আর তার কাছে ক্ষমা চান, সে বলবে যে আরও ক্ষমা চাও। কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারে উল্টা, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে বারবার ক্ষমা না চাইলে আল্লাহ তাআলা রাগান্বিত হন। কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সনদে হাদিস বর্ণনা করছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহ তাআলার কাছে চায় না, ক্ষমা চায় না, বারবার চায় না, আল্লাহ তাআলার কাছে সম্পদ চায় না, বারবার চায় না, আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিয়ে আমাদের জন্য রিজিকের দরজা খুলে দেন। বলুন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ আপনি মহান ক্ষমাকারী এবং ক্ষমা করতে আপনি পছন্দ করেন, ভালোবাসেন। তো ফা'ফু আন্নী, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন, অতএব আপনি আমাকে মাফ করে দেন, আমার গুনাহগুলা ক্ষমা করে দেন, আমাদের পরিবারের গুনাহগুলা ক্ষমা করে দেন, আমাদের দর্শক শ্রোতাদের গুনাহগুলা ক্ষমা করে দেন, কুল্লু মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত, সকলের গুনাহগুলা আপনি ক্ষমা করে দেন। আল্লাহু আকবার কাবীরা। আপনি বলতে পারেন এত মানুষের গুনাহ আল্লাহ ক্ষমা করবে? এটা কথা হইল? আল্লাহ আল্লাহ। দোয়ার মধ্যে নবীজি বলছেন, দোয়া হইল
বহু বচনের একটি বিষয়, ওটাকে তোমরা এক বচন করবা না কখনো। আল্লাহ তাআলা যদি সবাইকে মাফ করে জান্নাত দিয়ে দেয়, আল্লাহ তাআলার সম্পদের কমতি হবে না। কেউ আল্লাহ তাআলার কাছে বিন্দু মাত্র পর্যন্ত কৈফিয়ত চাইতে পারবে না। আর আল্লাহ তাআলার কাছে যেই বান্দা সমস্ত বান্দাদের দরদ নিয়ে, অন্তরের মধ্যে মোহাব্বত নিয়ে সবার জন্য ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার দোয়াটা অবশ্যই কবুল করবে। আল্লাহু আকবার কাবীরা। এটা কিতাবের কথা, আমার বানানো কথা নয়। এই জন্য দোয়ার মধ্যে বহু বচন ব্যবহার করবেন। বলুন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তারপরে হইল 6 নম্বর হইল সমস্ত কল্যাণ এবং মাকাসেদ, দিলের মাকসুদ বলে না, মাকসুদ আপনার মাকাসেদ, বহু বচন হলো মাকাসেদ, বহু বচন, অর্থাৎ দিলের মাকাসেদ, দিলের আশা, দিলের তামান্না এবং কল্যাণ দান করার দোয়া মূসা নবীজিনা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন। সেটা কোরআন মজিদের মধ্যে সূরা কসাসের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যেন আমরা চাইয়া উপকৃত হতে পারি। আল্লাহু আকবার। বলুন আমার সাথে, এই দোয়াটি ইনশাআল্লাহু তাআলা স্ক্রিনের মধ্যে লিখে দেব, বাংলা দেখে দেখে পড়বেন এবং পারলে স্ক্রিনশট দিয়ে রাখবেন। আপনার জীবনের উপকারিতা আসবে, প্রয়োজনে আসবে, আপনার জীবন ধন্য হয়ে যাবে একবারও যদি শুনতে পারেন বা পড়তে পারেন। বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। 6 নম্বরে দোয়াটি গেল। আল্লাহু আকবার। যারা পাঠ করতে পেরেছি বা শুনতে পেরেছি তাদের খুশ নসিব। এখন আমরা ইসমে আজম পরে 7 নম্বর ইসমে আজম পরে আল্লাহর কাছে হাত উঠাইব। কোন ইসমে আজমটা পড়ব? যেটা আপনি আমি সকলে পারি। এই ইসমে আজমটা সংক্ষেপে ইসমে আজম আছে। আল্লাহ তাআলা কোনো বান্দাকে ইসমে আজম থেকে, ইসমে আজম এমন একটি দোয়া, নবীজি ওয়াদা করে শুধু বলেন নাই, কসম করে বলছে, ইসমে আজম পরে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা সাথে সাথে দান করবে। আপনি আমিন বলবেন আমাদের সাথে, আর মনে মনে আপনার চাওয়াগুলো তুলে ধরবেন। আমরা ইসমে আজম পরেই হাত উঠাবো। বলুন আমার সাথে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সংক্ষিপ্ত দুরূদ 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ, আপনার বান্দা বান্দিরা 60টি তসবিহ আমার সাথে জবানে পাঠ করেছে, কেউ পাঠ করতে পারে নাই, শুনেছে, কেউ বাজাইয়া ঘরের মধ্যে, দোকানের মধ্যে। আল্লাহ ওই ঘরটাকে বরকতময় করেছে, রহমতময় করেছে। কারণ দোয়াগুলো আপনার শেখানো, নবীজির বলা, কোরআন মজিদের মধ্যে দোয়া,
বুখারী শরীফের দোয়া। আল্লাহ আপনার বান্দা বান্দিরা যে যে আশা নিয়া, যে যে তামান্না নিয়া, যে যে জরুরত নিয়া, যে যে প্রয়োজন নিয়া পাঠ করলো অথবা শুনলো, আমাদের সাথে আমলে থাকলো, আল্লাহ তাদের সেই মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন আল্লাহ। রব্বে কারিম, আমাদের দর্শক শ্রোতারা অনেকে ভালোভাবে থাকতে পারে নাই, কাজের ফাঁকে ফাঁকে আমল করে, আল্লাহ সকলের ভুল বেয়াদবিগুলা মাফ করে দিয়ে আমাদের সকলের সমস্ত এই আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। কোরআন হাদিসের এই বিশুদ্ধ আমলগুলো আল্লাহ কোটি 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 গুণ আল্লাহ নেকি বাড়াইয়া ইয়ার হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন আল্লাহ। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আল্লাহর হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। কার জানে জনম দক্ষিণে মা অন্ধকার কবরে, কার জানি বাবা অন্ধকার কবরে, কার জানি মাও নাই, কার জানি বাবাও নাই, কার জানি দুজনের একজনও বেঁচে নাই, জনমের মতো এতিম করে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায়া গেছে। আল্লাহ আমাদের মা বাবার কবরের মধ্যে আযাব দিয়েন না, দাদা দাদির কবরের মধ্যে আযাব দিয়েন না, নানা নানির কবরের মধ্যে আযাব দিয়েন না। দয়া করে মেহেরবানি করে সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। রব্বে কারিম, আপনার বান্দা বান্দিরা যে যে উদ্দেশ্য নিয়ে আমল করেছে তার সেই উদ্দেশ্য, তার সেই আশা, তার সেই তামান্নাগুলো পূরণ করে দেন আল্লাহ। সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়া দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দির যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায়, সেই আমিনের উসিলায় আমাদের বলা না বলা দোয়া না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে চোখের পানিটা গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা ফায়দা আছে। যারা তখন পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করছে করবে, আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন। রব্বে কারিম, যারা সহযোগিতা করেছে আল্লাহ এই আমলের মধ্যে অন্যদের কাছে পৌঁছানোর জন্য, আল্লাহ প্রচার প্রসারে সহযোগিতা করেছে, তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা পরিবারের সকলকে নিয়ে বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তোয়াফ করতে পারে। সেই তৌফিক দান করুন। সকলের মনের আশাগুলো আপনি পূরণ করে দিন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে আপনার দোয়াগুলো আপনি লিখে জানান, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করা হবে। যারা এতক্ষণ পর্যন্ত আমলে যুক্ত ছিলেন, আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন। আজ এই পর্যন্ত, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।